রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই। শেখ হাসিনাকে সবাই ঘৃণা করলেও কেন কেউ তার স্বামীকে ঘৃণা করে না? কেন শেখ হাসিনা কখনো তার স্বামীর নাম খুব একটা মুখে আনেন না? কেন শেখ হাসিনা ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে থেকেও তার স্বামী সারা জীবন লোকচক্ষুর আড়ালে থেকে গেলেন? রাজনীতিতে শেখ পরিবারের দাপট যতটা দেখা গেছে, ঠিক ততটাই নীরব নিবৃত্তিচারী ছিলেন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে তার আন্তর্জাতিক খ্যাতি থাকলেও দেশের মানুষের কাছে তিনি মূলত শেখ হাসিনার স্বামী হিসেবে পরিচিতি। তবে মজার বিষয় হলো, স্ত্রীর তুমুল সমালোচনা বা বিতর্কিত কর্মকাণ্ডে কোনো আচরণই এই ভদ্রলোকের গায়ে তেমন একটা লাগেনি, বরং রাজনৈতিক কোলাহলের বাইরে তিনি ছিলেন একজন অন্য মানুষ। রংপুরের পীরগঞ্জের ফতেহপুর গ্রামের এক সাধারণ পরিবারে 1942 সালে জন্ম নেওয়া শিশুটি যে একদিন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সাক্ষী হবে তা কি জানত? বাবা মায়ের দেওয়া নাম এম এ ওয়াজেদ মিয়া হলেও এলাকায় তিনি পরিচিত ছিলেন সুদা মিয়া নামে। ছোটবেলা থেকেই সুদা মিয়া ছিলেন অত্যন্ত মেধাবী। রংপুর জেলা স্কুল থেকে যখন মেট্রিক পাশ করেন তখন তিনি ডিস্টিংশন সহ প্রথম বিভাগ পেয়েছিলেন। এরপর রাজশাহী কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিষয় ছিল পদার্থবিজ্ঞান। ফজলুল হক হলের ছাত্র অবস্থায় তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন, নির্বাচিত হন সহ সভাপতি। তবে রাজনীতির মাঠ তাকে বিজ্ঞানী হওয়া থেকে আটকাতে পারেনি। পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি পাড়ি জমান লন্ডনে। সেখান থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে যখন দেশে ফিরেন তখন ক্যালেন্ডারের পাতায় 1967 সাল। দেশে ফেরার পরই শুরু হলো বিয়ের কথাবার্তা। কিন্তু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার বিয়ের শর্তগুলো ছিল বেশ অদ্ভুত। সবাই যখন ধনী পরিবারের সুন্দরী মেয়ে খুঁজতে ব্যস্ত, ওয়াজেদ মিয়া তখন সাফ জানিয়ে দিলেন পাত্রীকে কোনোভাবেই কোটিপতির কন্যা হওয়া চলবে না। এমনকি খুব উগ্র আধুনিক মেয়ে তার পছন্দ নয়। তার চাওয়া ছিল খুবই সাধারণ, মেয়েকে হতে হবে মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের, যার রুচি হবে মার্জিত, স্বভাব হবে অমায়িক। এমন অদ্ভুত সত্য শুনে ঘটক বা আত্মীয় স্বজনরা বেশি বিপাকেই পড়েছিলেন। মনের মতো পাত্রী যেন কিছুতেই পাওয়া যাচ্ছিল না। ঠিক এই সময়ে দৃশ্যপটে আসেন ওয়াজেদ মিয়ার ঘনিষ্ঠ বড় ভাই ও বন্ধু মতি। একদিন মতি ভাই তাকে হুট করে বললেন, তুমি মুজিব ভাইয়ের মেয়ে হাসিনাকে দেখেছ? ও কয়েকদিন আগে আমাদের বাসায় এসেছিল। আমার মনে হয় ওর সঙ্গে তোমার খুব মানাবে। কথাটা শুনে ওয়াজেদ মিয়া রীতিমতো আকাশ থেকে বললেন, কারণ ছাত্র জীবনে রাজনীতি করার সুবাদে তিনি শেখ মুজিবুর রহমানকে মুজিব ভাই বলে সম্বোধন করতেন। কিন্তু যাকে ভাই বলে ডাকেন তার মেয়েকে বিয়ে করে এটা কিভাবে সম্ভব? তিনি তার সংকোচের কথা মতিভাইকে জানালেন। উত্তরে মতিভাই হেসে বললেন, আরে ওটা তো রাজনৈতিক সম্পর্ক, তাছাড়া আওয়ামী লীগের সবাই তাকে ভাই বলে ডাকে। বন্ধুর কথায় সাহস পেলেন ওয়াজেদ মিয়া। এরপর মতি ভাইয়ের বাসাতেই প্রথম দেখা হলো শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা তখন ইডেন কলেজের ছাত্রী, আর বাবা শেখ মুজিব তখন জেলে বন্দী। পরিবারে অনেকেই সেদিন উপস্থিত ছিলেন। রাজেক ওয়াজেদ মিয়ার মুখ দিয়ে প্রথম যে কথাটি বের হয়েছিল তা হলো, তুমি হাসিনা না? এটা ছিল তাদের প্রথম কথোপকথন। এরপর পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু বিয়ের আসরে ঘটল আরেক ঘটনা। আংটি বদলের সময় দেখা গেল কনে শেখ হাসিনা আঙ্গুলের মাপের চেয়ে আংটিটি ছোট হয়ে গেছে। ওয়াজেদ মিয়া পরে খেয়াল করেছিলেন সেই ছোট আংটিটি আর শেখ হাসিনা কখনোই পরেননি। 25,000 টাকা দেনমোহরে সম্পন্ন হলো সেই ঐতিহাসিক বিয়ে। বিয়ের পর নতুন জামাই হিসেবে ওয়াজেদ মিয়া গেলেন জেলখানায় শ্বশুর মশাইয়ের সাথে দেখা করতে। শেখ মুজিব তার বিজ্ঞানী জামাইকে বুকে ঝুরিয়ে ধরেন। উপহার হিসাবে নিজের হাতে থাকা একটি রোলেক্স ঘড়ি খুলে জামাইয়ের হাতে পরিয়ে দিলেন। সে সময় ঘড়িটির মূল্য ছিল 1200 টাকা, যা সেই যুগে অনেক বড় ব্যাপার। শ্বশুরের এই উপহার নিয়ে শুরু হলো ওয়াজেদ মিয়ার নতুন জীবন। তবে এই জীবন সাধারণ ছিল না। শেখ মুজিব তখনও জেলে, আর তার পরিবার এক প্রকার অভিভাবকহীন। শাশুড়ি বেগম ফজিলাতুন্নেসা মুজিব জামাইকে অনুরোধে করলেন তাদের সাথে থাকার জন্য। তিনি বললেন, বাবা তুমি তো বুঝতেই পারছো, এই বাসায় মুরব্বি বলতে কেউ নেই। কামাল এখনো ছোট্ট, আত্মীয় স্বজনরা ভয়ে বিশেষ একটা আসে না। তুমি আমার বড় ছেলের মতো, তুমি আমাদের সঙ্গেই থাকো। শাশুড়ি অনুরোধ ফেলতে পারেননি ওয়াজেদ মিয়া। এরপর থেকে তিনি শেখ পরিবারের ছায়াসঙ্গী হয়ে গেলেন।
ধানমন্ডির সেই বাড়িতেই তার দিন কাটতে লাগলো। শেখ পরিবারের সুখে দুঃখে সাথী হয়ে উঠলেন তিনি, কিন্তু নিয়তির পরিহাস যে পরিবারের জন্য তিনি এত কিছু করলেন, পরবর্তী জীবনে সেই পরিবারের সাথে তার সম্পর্কটা খুব একটা মসৃণ ছিল না। বিশেষ করে রাজনৈতিক মহলে এবং বিভিন্ন বইয়ে উল্লেখ পাওয়া যায় যে শেখ হাসিনা ও ওয়াজেদ মিয়ার দাম্পত্য সম্পর্ক শেষের দিকে ভালো ছিল না, যদিও সামাজিকভাবে তারা একসাথেই ছিলেন, কিন্তু ভেতরের দুঃখটা ছিল যোজন যোজন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, রাজনীতির চরম মেরুকরণের এই দেশে খোদ শেখ হাসিনা স্বামী হয়েও ওয়াজেদ মিয়া একবার তার ঘোর বিরোধী দল বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন। কথাটা অবিশ্বাস্য মনে হলেও এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বেশ আলোচনা হয়েছে। ঘটনাটি 2001 সালের দিকে। সে সময় হাসিনার উপর ওয়াজেদ মিয়া এতটাই ক্ষুব্ধ ও হতাশ ছিলেন যে বিএনপি ক্ষমতা আসার পর তিনি বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। শোনা যায় পারিবারিক কলহ আর নিজের উপর চলা মানসিক চাপের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া তার দলে নেননি। কেন নেননি? কারণ খালেদা জিয়া মনে করেছিলেন রাজনৈতিক প্রতিপক্ষ হলেও শেখ হাসিনা স্বামীকে দলে টানলে সেটা পারিবারিক কলহকে রাজনৈতিক ময়দানে নিয়ে আসবে, যা শুভ নয়। তিনি চেয়েছিলেন পারিবারিক বিষয়গুলো পরিবারের ভেতরেই থাকুক। একজন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি এমন সৌজন্য বোধ আজকের দিনে বিরল। ওয়াজেদ মিয়ার জীবনের শেষ দিনগুলো খুব একটা সুখকর ছিল না। অভিযোগ আছে, অসুস্থ অবস্থায় তাকে তার ইচ্ছার বিরুদ্ধে সিএমএইচ আটকে রাখা হয়েছিল। তিনি সেখানে থাকতে চাননি, কিন্তু তাকে এক প্রকার বন্দি দশায় থাকতে বাধ্য করা হয়েছিল। এই অভিমান আর ক্ষোভ থেকে হয়তো তিনি বিরতি শিবিরে ফিরতে চেয়েছিলেন। তাছাড়া তার ছেলে সজীবের জয়ের একটা ঘটনা নিয়েও বেশ গুঞ্জন শোনা যায়। 90-এর দশকের শুরুতে মহাখালী এলাকায় জয়ের গাড়ির ধাক্কায় এক দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়, কিন্তু ওয়াজেদ মিয়া বিষয়টি জানতেন। পিতা সাহেবের ছেলের এমন বেপরোয়া আচরণ এবং তার দায় মুক্তি তাকে হয়তো ব্যথিত করেছিল। এত সব পারিবারিক ও রাজনৈতিক জটিলতার মধ্যেও ওয়াজেদ মিয়া তার বিজ্ঞান সাধনা থেকে দূরে সরে যাননি। তিনি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান। তার হাত ধরেই বাংলাদেশের পারমাণবিক গবেষণা অনেক অগ্রগতি হয়েছে। শুধু বিজ্ঞানী নয়, তিনি ছিলেন একজন লেখকও। তার লেখা বইগুলো ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল। বিজ্ঞানের ছাত্রদের জন্য তিনি লিখেছেন থার্মোডাইনামিক্স ও ইলেকট্রোম্যাগনেটিক্স এর উপর মৌলিক বই। তার স্বপ্ন ছিল বাংলাদেশে আধুনিক বিজ্ঞান ভিত্তিক গবেষণার প্রসার ঘটানো। সেই স্বপ্নের পদ্ধতি রংপুরে তার নামে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াজেদ মিয়া ছিলেন একজন মানুষ যিনি ক্ষমতাবৃত্ত থেকেও ক্ষমতার মোহতাকে স্পর্শ করতে পারেনি। তিনি চাইলেই স্থির রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাজারো সুযোগ সুবিধা নিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি চেয়েছিলেন একজন বিজ্ঞানী হিসেবে বাঁচতে এবং একজন সাধারণ মানুষ হিসেবে সম্মান পেতে। 2009 সালের 9 মে যখন তিনি ইন্তেকাল করেন, তখন তিনি রেখে যান এক বর্ণাঢ্য অথচ কিছুটা ট্র্যাজিক জীবনের গল্প। মৃত্যুর আগ পর্যন্ত তিনি নীরবেশে হয়ে গেছেন অনেক কিছু, যা হয়তো কখনোই পুরোপুরি জনসম্মুখে আসবে না। কেন শেখ হাসিনার স্বামী হয়েও তিনি জনরসে পড়েননি? কারণ তিনি রাজনীতিকে পেশা বা নেশা হিসেবে নেননি। তিনি ছিলেন যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানের সূত্র দিয়ে জীবনকে মেলাতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক জটিল সমীকরণ হয়তো তার সেই সূত্রগুলো খাপ খায়নি। তবু তিনি প্রমাণ করে গেছেন যে ক্ষমতা খুব কাছে থেকে নিজেকে স্বচ্ছ রাখা যায়। এজন্যই হয়তো শেখ হাসিনার চরম আলোচনা হলেও ওয়াজেদ মিয়াকে নিয়ে খুব দেখা যায় না জনসাধারণের মধ্যে।